টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, এখানে আমরা ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে কোনো কোণের পরিমাপ যদি হয় d ডিগ্রি ও r রেডিয়ান, তাহলে প্রমাণ করো যে d/180 = r ডিভাইড পাই। এটা একটা কোশ্চেন। আর আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ 3:5:4 3:5:4 ত্রিভুজের বৃহত্তম কোণটিকে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো। এই দুইটা কোশ্চেন আজকের পর্বে আমরা সমাধান করব। তাহলে চলো প্রথমে আমরা প্রথম প্রশ্নটি সমাধান করে নেই। আচ্ছা, এখানে ষাটমূলক পদ্ধতিতে দেখো, আমরা একটু যদি চিন্তা করি যে আমরা জানি কি, যে আমরা জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। কি জানি বলো তো? 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কি হবে বলো তো? 1 ডিগ্রি সমান হবে পাই/180 রেডিয়ান। এটা তো আমরা জানি, তাই না? পাই/180 রেডিয়ান। ওকে, এখন তাহলে ডি ডিগ্রি সমান কি হবে বলো তো? তাহলে ডি ডিগ্রি সমান হবে সুতরাং ডি ডিগ্রি সমান হবে ডি ইন্টু পাই/180 রেডিয়ান। এটা লিখতে পারো পাই/180 রেডিয়ান। ওকে, ডি ডিগ্রি সমান এটা হবে। এখন বলছে ডি ডিগ্রি ও রেডিয়ান এটা যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি? দেখো প্রশ্ন মতে এখানে লেখা যায়, প্রশ্ন মতে তো ডি ডিগ্রি সমান আমরা কি বের করেছি? ডি ইন্টু পাই/180। তাহলে ডি ইন্টু পাই/180 সমান সমান আমরা লিখতে পারবো আর। তো এটার উপরে রেডিয়ান ছিল আর এখানেও রেডিয়ান ছিল, দুই দিকে রেডিয়ান, তুমি চাইলে এটাকে বাদ দিয়ে লিখতে পারো। এখন প্রমাণ করতে হবে কি d/180। আচ্ছা, একটু খেয়াল করো তো, এইখানে যে আমাদের যে আরটা, এই পাইটা আছে, এই পাইটা কিন্তু এখানে গুণাকার আছে ডি এর সাথে। যদি আমি এটাকে ওই পাশে পাঠাই তাহলে ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আর ডি 180-র সাথে গুণ করলে, ডি যদি এখানে যদি আমি এটাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে ডি ইন্টু 1/180 ডিগ্রি সমান সমান তুমি r/পাই লিখতে পারো। কি লিখতে পারো? r/পাই। আবার তুমি ডিটাকে 1-এর সাথে মাল্টিপ্লাই করে একবারে লিখতে পারো সেটা। তুমি এখানে যদি এটা না লিখে সরাসরি লিখে দাও তাতেও কোনো সমস্যা নেই। আবার যদি একটু মনে করো যে না আমি একটু ভেঙে দেখাতে চাই তাহলেও দেখাতে পারো। এখন ডিটাকে আমি যদি গুণ করে দিই তাহলে আমাদের ফাইনালি আনসারটা কী হচ্ছে বলো তো? d/180 = r/পাই। d/180 = r/পাই। আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা খুব সহজে প্রমাণ করে দিয়েছি। তো আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইতেও কিন্তু এটা খুব সহজ করে প্রমাণ করছি যে এটা আমি যেটা তোমাদের প্রমাণ দেখালাম যে 180 সমান পাই, তাহলে 1 ডিগ্রি, আর আমরা এখান থেকে ডি ডিগ্রি মানটা বের করলাম, প্রশ্ন মতো এটাকে সমান করে দিলাম। এরপরে শুধু আমরা পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে আমাদের কোশ্চেনটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এর পরের কোশ্চেনে আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি যে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত কত আছে বলো তো? একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে তোমার 3:5:4। তাহলে আমি ধরি কোণ তিনটির পরিমাপ বা পরিমাণ, তাহলে পরিমাণ বা মাপ যথাক্রমে, একটু খেয়াল করো এখানে বলা হয়েছে অনুপাত। অনুপাত মানে কি? অনুপাত মানে একটা বৃহত্তম সংখ্যাকে সংক্ষিপ্ত করে প্রকাশ করা হলো। এটা কিন্তু প্রকৃত সংখ্যা না, মানে কোণের এই প্রকৃত মান এটা না, কোন একটা বড় মানকে ছোট করে দেখানো হলো ভাগ চিহ্নে বা অনুপাতের মাধ্যমে। তো এখন এখান থেকে আমাদের কোণ তিনটির পরিমাণটা আমি ধরে নিলাম যথাক্রমে, একটা 3x, এই x একটা ভ্যারিয়েবল, এর একটা ভ্যালু আছে, যে ভ্যালুটা বসালে আমি অ্যাকচুয়ালি যে অ্যাঙ্গেলের যে ভ্যালুটা ওই ভ্যালুটা পাবো। এখানে আরেকটাকে ধরলাম তোমার 5x এবং 4x, এই তিনটা আমি ধরে নিলাম যে কোণ তিনটির পরিমাণ। এখানে দেওয়া আছে তিনটি কোণের অনুপাত, তিনটি কোণের অনুপাত লিখে নিই। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত সমান সমান 3:5:4। এটা তো লিখে নিলাম, না লিখে নিলে সরাসরি এটা চলে আসলে কোথা থেকে আবার এক্সামিনার আবার আমাদেরকে বলবে যে এটা এই অঙ্কে তো সরাসরি নিয়ে আসে, নাম্বার কাটাকাটি করতে পারে। আমরা সেই সুযোগ তাদেরকে দিতে চাই না। ওকে, এখন দেখো এই যে তিনটা কোণ, ত্রিভুজের তিনটা কোণকে যোগ করলে আমরা পাই 180 ডিগ্রি। তাহলে শর্তানুসারে বলো তো কি শর্ত? যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। তাহলে 3x + 5x + 4x = বৃত্তীয় মান। তো ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, তো যদি বৃত্তীয় পদ্ধতি বলতে আমরা লিখতাম পাই লিখতাম আর কি। পাই মানে 180, কিন্তু যেহেতু ষাটমূলক বলা হয়েছে, ষাটমূলক মানে 180 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো?
180, এটা হলো 60মূলক পদ্ধতি। ওকে, তো এখন এখান থেকে এক্স এর মানটা বের করতে চাচ্ছি। তোমার 3x আর হচ্ছে 5x 12x, এই হলো 12x ইকুয়ালস টু 180। তো আমরা এখানে এক্স এর মানটা বের করতে চাই 180 ডিগ্রি। তো এখানে এক্স এর মানটা যদি বের করতে চাও 12কে ওই পাশে পাঠাই দাও, 180কে যদি তুমি 12 দিয়ে ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে এক্স এর ভ্যালু 15 ডিগ্রি। কত ডিগ্রি পাবো বলো তো? সুতরাং এক্স ইকুয়ালস টু 15 ডিগ্রি। আমার প্রশ্নে বলা হয়েছিল কি যে 60মূলক পদ্ধতিতে প্রকাশ করো ত্রিভুজের বৃহত্তম কোণটিকে। ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটি বলো তো? ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে এই যে 5x, এটা হচ্ছে বৃহত্তম কোণ। তো এইটাকে আমরা 60মূলক পদ্ধতিতে প্রকাশ করব। সুতরাং ত্রিভুজের বৃহত্তম কোণ, সুতরাং ত্রিভুজটির বৃহত্তম কোণ কি হচ্ছে বলো তো? 5x ছিল, তাহলে 5 ইন্টু 15 ডিগ্রি। তাহলে কত পাবো টোটাল? আমরা পাবো হচ্ছে 75 ডিগ্রি। এই 75 ডিগ্রি হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। খুবই সহজ প্রশ্ন, ছোট একটি প্রশ্ন। আশা করি এই যে প্রশ্নটি আমি তোমাদেরকে বুঝাইলাম, দেখো আমাদের এই যে হায়ার ম্যাথ বইয়েও কিন্তু সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে, অ্যান্সার বের করা আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাই। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।